गुड मॉर्निंग एवरीवन। আমরা দুজনে রেডি হয়ে গেছি। ও নিচে চলে গেছে বাইক কোল্ড স্টার্ট দেওয়ার জন্য। আমিও রেডি হয়ে গেছি, নিচে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি ছাঙ্গু আর নাথুলা। তো চলো স্টার্ট করা যাক জার্নি আমাদের। তো আমরা এখন বেরোলাম ছাঙ্গু নাথুলার জন্য। ওয়েদার খুবই খারাপ, মানে খারাপ বলতে পুরো ফগি ওয়েদার, কিছু দেখা যাচ্ছে না, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। যাই হোক, চলো। জয় বাবা ভোলেনাথ, জয় জগন্নাথ, জয় বজরংবলী বাবা, জয় মা দুর্গা। চলো বেরোনো যাক। বেরিয়ে তোমাদেরকে আপডেট দেবো। দেখতেই পারবে তোমরা কতটা কি যেতে পারবো না পারবো। চলো জাস্ট দেখো কি ফগি, পুরো ফগি ওয়েদার, কোনো মাউন্টেন পিক ভালোভাবে দেখাই যাচ্ছে না। আজকে এরকম হতে হলো। কালকে খুব ভালো ওয়েদার ছিল, বাট কালকে নাথুলা বন্ধ ছিল, মানে সোমবার সোমবার নাথুলা বন্ধ থাকে বলে পারমিটও দেয়নি। এবার আজকে ওর জন্য পারমিট পেলাম, আর আজকে যাচ্ছি। তো আজকে দেখো ওয়েদার কিরকম। পাহাড়ের ওয়েদার প্রেডিক্ট করা যায় না। পেছনে বোর্ডটা চলে গেল। এখান থেকে নাথুলা দেখাচ্ছে 51 কিলোমিটার। আমরা আগে ছাঙ্গু লেক মেরেছি। ছাঙ্গু লেক পৌঁছে তারপরে ওখান থেকে আবার নাথুলার ম্যাপটা মারবো গুগল ম্যাপে। তো ছাঙ্গু এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট, 40 কিলোমিটার। মানে ওখান থেকে আরো 10-11 কিলোমিটার মতনই আছে এই নাথুলা। এখনো অবধি তো ভিজিবিলিটিটা ঠিক আছে, কিন্তু আরো উপরে চড়াই আছে। এবার জানি না কিরকম হবে। রাস্তা খারাপ ভালো মিশিয়ে, মাঝে সাঝে অফ রোডিং আসছে, মাঝে সাঝে ঠিকঠাক প্যাচ আসছে। এই যে এখন তো রোড ঠিক আছে, কিন্তু টেম্পারেচার সাডেন প্রচন্ড ডাউন করে গেছে, প্রচন্ড ডাউন হয়েছে। গ্লাভস পরে চালাচ্ছি, বাট তাও মানে হাত মানে পুরো নাম হয়ে যাচ্ছে। ও আরে বাবা, রাস্তাটা আস্তে আস্তে ন্যারো হচ্ছে। বাহ, চালাতে ভালো লাগছে, বাট ভয়ও লাগছে, কেন এই ওয়েদারটা আমি এক্সপেক্ট করিনি। পুরো ফগি ওয়েদার। এই দেখো আবার অফ রোডিং প্যাচ চলে এলো। এরকম অফ রোড, আবার একটু ভালো রাস্তা, আবার অফ রোডিং। আর এটা আপহিল, ভালো আপহিল আছে। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট এরকম খারাই। আবার দেখো এরকম যে কতটা চলবে কে জানে। আবার আপহিল স্টার্ট হয়েছে, আপহিল ডাউনহিল মিলিয়ে আছে। একটুখানি রাস্তাটা আবার গুলিয়ে ফেলেছিলাম, এখন আবার ঠিক ট্র্যাকে যাচ্ছি। এখনো 1 ঘন্টা দেখাচ্ছে। বাবা, এই যে অফ রোডিং, আবার আপহিলের সাথে অফ রোড হলে একটু অসুবিধাই হয় চালাতে। তো এখন এই আমাদের প্রথম চেকপোস্ট, এটা ধরো 2 কপি, এই যে ফটোওয়ালা 2 কপি এইটা, এই যে এটা আমরা দেখিয়ে নিয়ে এ করে নেবো। তো আমাদের চেকপোস্ট থেকে আমাদের ডকুমেন্টেশন মানে যেটা করেছিলাম
পারমিটটা দেখানো হয়ে গেছে, এবার আমরা এগোচ্ছি। আমাদের চেকপোস্ট থেকে এখন বেরোলাম পারমিটগুলো দেখিয়ে। এটা ছাঙ্গুর পারমিটটা দেখলো, ছাঙ্গু আর বাবা মন্দিরের, নাথুলার জন্য আলাদা পারমিট হয়। ও এখানে আবার অক্সিজেন বিক্রি হচ্ছে সিলিন্ডারে, ছোট ছোট সিলিন্ডারে। ও মাই গড, চলো জাস্ট ভিউটা দেখো। এখানে ক্লিফ হ্যাঙ্গার গুলো বেরিয়ে আছে, আর এখানে ভিউ বলতে পুরো এখানে কোনো আর দেখা যাচ্ছে না, কোনো মাউন্টেন পিক দেখা যাচ্ছে না। ঠান্ডায় ভুলভাল বকছি, কোনো মাউন্টেন পিক দেখা যাচ্ছে না। চলো, কি সুন্দর লাগছে দেখো ভিউটা। এটা আমরা মিলিটারি চেকপোস্টের মধ্যে দিয়ে, মানে এখানে পুরো ক্যাম্প, মিলিটারি ক্যাম্পিং। পুরো কুয়াশা যাচ্ছে, দেখেছো? ও লাভলি, দারুণ। আরে ভাই, বুঝে উঠছে, আরো ওইখানে উঠবো আমরা। ও কিচ্ছু দেখা যাচ্ছে না লেফট হ্যান্ড সাইডে। দেখো আপনি যাচ্ছি, পুরো পুরো কুয়াশা। ও ওয়াও, যত উপরে উঠছি গাছপালা একটু একটু কমছে। লাভলি, জাস্ট দেখো রোড কন্ডিশন দেখো। উপরে রোদ্দুর উঠছে, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, আবার ফগি, আবার ক্লিয়ার, মানে সব মিক্সিং। ও দেখেছো? ওয়াও, দেখো রোদ্দুরটা পড়েছে এবার, কি সুন্দর লাগছে। আহ ও মাই গড, রোদ্দুরটা উঠলে একটু ভাল লাগছে বাবা। প্রচন্ড ঠান্ডা, হাত ফাত কাজ করছে না। ও পুরো ক্লিয়ার হয়ে গেল। নিচে ফগি ওয়েদার ছিল, নিচে পুরো আমরা ক্লাউডের উপরে চলে এসেছি। এখানে দাঁড়াতেই হলো, জাস্ট দেখো আমরা মেঘের উপরে এসে গেছি। জাস্ট এই সাইডটা দেখো, এগুলো ও মাই গড, পুরো মেঘ। ওই জায়গাটা দেখো পুরোটা। ওয়াও, তোমরা এই ভিউটা দেখো জাস্ট। ও নিচে মেঘ, ওপরে এই পিকটা দেখো খালি। ও কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো টটো তুললাম, পেছনে কাঞ্চনজঙ্ঘা পিক ছিল। দারুণ দারুণ, রাস্তাগুলো এত সুন্দর করেছে, খুব সুন্দর রাস্তা। কিছু কিছু রাস্তা একদম নিচের দিকে, কিছু রাস্তা খারাপ আছে, বাট উপরের দিকে একদম দারুণ রাস্তা। দেখো কি সুন্দর রাস্তা, দেখো। ও আবার এখানে একটা ছোট্ট একটা ওয়াটারফল আছে, এই দেখো। ওয়াও, দেখো জাস্ট। ও দারুণ দারুণ দারুণ।
রাস্তাটাও এই দেখো স্নো বরফ এই যে বরফ পড়ে আছে এই দেখো এইসব এই যে সাদা সাদা গুলো দেখছো এগুলো সব বরফ সাইডে পড়ে আছে দেখো এই দেখো ও সব পড়ে আছে বরফ পড়ে আছে এই যে ওয়াও আর 11 কিলোমিটার সাঙ্গু লেক বড় এই সাদা সাদা গুলো দেখছো সব বড় শার্প টার্নিং আর বেশিক্ষণ নেই 7.5 কিলোমিটার মতো ব্রিজটা ক্রস করতে হবে জাস্ট দেখো পুরো বরফে পুরো ঢেকে গেছে এখানে ওয়াও ও তো দেখো ভিউটা দেখো জাস্ট ও অসাম অসাম এই আমরা এখন ঢুকছি সাঙ্গু লেক আমাদের এই যে সাঙ্গু লেক পুরো অর্ধেকটা বরফ হয়ে আছে দেখো সাঙ্গু লেক ওই সাইডটা ঠিক আছে এইখানে পুরো বরফ জমে আছে রোপওয়ে at last ও হ্যাঁ অফকোর্স আমরা এবার ছাঙ্গু থেকে বেরোচ্ছি টুয়ার্ডস নাথুলা এখানে নো ড্রোন জোন বলেই দিয়েছে এখান থেকে নাথুলা আর 17 কিলোমিটার জাস্ট ভিউটা দেখো তোমরা চারিদিকে মানে এই সাইডে পার ওইদিকে মাঝখানে লেকটা সাঙ্গু লেক ও ওইদিকে আবার মেঘ লাভলি 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 আশাটা ওয়ার্থ ইট এখানে ও দেখো চারিদিকে বরফ ও দেখো ওয়াও অসাম দেখো এগুলো পুরো বরফ ও কি সুন্দর লাগছে দেখো বাড়িগুলো এখানে ও সুন্দর লাগছে দারুণ এগুলো কি মানে স্টে করার জায়গা না সবই আর্মির এগুলো হ্যাঁ সবই আর্মির সব প্রত্যেক কটাই এই যে সব আর্মির নাথুলার এখান থেকে 13 কিলোমিটার বলছে যে বোর্ডটা লাগানো ছিল চলো পুরো আর্মি ক্যাম্প এগুলো চারিদিকে পুরো আর্মি ক্যাম্প আমরা লেকটা দেখো পুরো ফ্রিজ হয়ে গেছে এখানে আরেকটা লেক আছে কোনো
এই লেকটা নাম জানি না, বাট এই লেকটা পুরো সাদা হয়ে আছে ওই জায়গায়। আর ওই যে ওপরে দেখতে পাচ্ছ, ওইখান দিয়ে আমাদের উঠতে হবে, মানে কতটা হাই অল্টিটিউড বুঝতেই পারছো। তো আমরা নাথুলা রাস্তায় ঢুকে গেছি, আর ওখানে এখন কোনো ক্যামেরা অ্যালাউ করছে না বলে আমাকে ফোন দিয়ে ভিডিও করতে হচ্ছে। এই যে আমরা যাচ্ছি নাথুলা, আর এখান থেকে মাত্র 4 কিলোমিটার। তারপর ঘুরে এসে নিচে দিয়ে যেতে হবে বাবা মন্দির। তো চলো যাওয়া যাক, চলো স্টার্ট করো। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা নাথুলা পৌঁছে গেছি। এই যে at last নাথুলা কমপ্লিট। ওয়াও, দেখো গাইস বিশ্বাস করবে কিনা জানি না, জম ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা। ঠান্ডার থেকেও বড় কথা হাওয়া চালাচ্ছে এত না, বুঝতে পারছি আমি রীতিমতো কাঁপছি। আমার হাতটাও মানে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের, দেখো তো চলো এবার আমরা নাথুলা থেকে বেরিয়ে যাচ্ছি। এবার বাবা মন্দিরে, এবার আমরা বাবা মন্দিরের দিকে যাচ্ছি। আমরা নাথুলা থেকে নামলাম, এখন বাবা মন্দিরের দিকে যাচ্ছি। নাথুলায় অ্যাকশন ক্যামেরা লাগাতে দিচ্ছিল না, তো ওর জন্য ওখানে খুলতে হয়েছে। লাদাখের থেকে কিছু কমতে যায় না, ভিউটা দেখো, অসাম। রাস্তা দারুণ রাস্তা। ও জাস্ট দেখো দেখো, বলছি না মানে পুরো ওয়ার্থ ইট, মানে সার্থক আসা। বাবা মন্দির আর 4 কিলোমিটার এখান থেকে। ও দেখো দেখো, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা উড়ছে, দারুণ লাগছে দেখো। ওয়াও, কি সুন্দর লাগছে। বাবা মন্দির আমরা পৌঁছে গেছি, এখন এখানে পার্কিং করব। এই যে বাবা মন্দির। এই যে বাবা হরভজন সিং এর মন্দির। এই যে সবাই এখানে দর্শন করে বেরোচ্ছে, বসে আছে। জুতো খোলো, জুতো খোলো। বাবা হরভজন সিং মন্দির, এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। ওনার অফিস, লিভিং রুম। এই যে বাবা মন্দির আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাবা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। বাবা মন্দিরও দেখা হয়ে গেল, দর্শন হয়ে গেল হরভজন সিং বাবার। এখন আমরা টুয়ার্ডস গ্যাংটকের দিকে যাচ্ছি আবার। খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো, দারুণ লাগলো। এখান থেকে আর 50 কিলোমিটার গ্যাংটক। চলো যাওয়া যাক।
ছাঙ্গু লেক। ফেরার পথে আমাদের ছাঙ্গু লেক হয়ে যেতে হবে। চলো ছাঙ্গু লেককে টাটা জানিয়ে দিচ্ছি, আর আমার ব্লগটাও এখানে এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে গ্যাংটকে গিয়ে। চলো টাটা।